আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে সারাটা দিন কোন দিক দিয়ে চলে গেছে আমি নিজেও বলতে পারি না। ভাবছিলাম 5টা বাজে আজকে বাসায় চলে যাবো, বাট এখন বাজে করিতে 6টা 57। এখন মাত্র যাইতেছি বাসায়। আর হচ্ছে কপাল, পরিকল্পনা করলেই সব হয় না, কপালে থাকতে হয়। ভাগ্যে যেটা লেখা থাকে ঠিক সেটাই হয়। পরিকল্পনা তো আমরা করতে পারি, পরিকল্পনা আমরা করি, প্ল্যান তো করা যায়, বাট প্ল্যান আসলে এক্সিকিউটিভ হয় না। এক্সিকিউটিভ হয় ওইটাই যেটা বাস্তবে থাকে বা কি লেখা থাকে। কথাটা কেন বললাম, আমি 4টা বাজে উত্তরাতে যাই। আমি চিন্তা করছি 4টা বাজে উত্তরাতে যাবো, 20 মিনিট সময় লাগতে পারে, যেহেতু এয়ারপোর্টের রাস্তা ফাঁকাই থাকে। তো আসতে লাগবে আমার 30 মিনিট, হচ্ছে 50 মিনিট, আর 20 মিনিট বসবো। তো 5টা 5:30টার মধ্যে আমি 300 ফুটে থাকবো। আর 300 ফুট থেকে আমার বাসায় যেতে লাগে 20 মিনিট, মানে 6টার আগে আমি বাসায় চলে যাবো। তো ওই যাওয়া আমি যাচ্ছি এখন। মানে এখন আমি আছি 300 ফুটে, এখনো বাসায় পৌঁছাইনি। যেখানে আমি 6টার আগে বাসায় থাকার প্ল্যান ছিল, সেখানে আমি 7টা বাজে এখন বসে ধরা। এই কারণে এতগুলো কথা বললাম। আর আজকে অন্য একটা বিষয় মনটা অনেক খারাপ, সেটা হচ্ছে আমার বাইকের মাইলেজ একদম আনএক্সপেক্টেড ভাবে অতিরিক্ত মাত্রায় কমে যায়। আমার যেই বাইকে মাইলেজ 50-47 ঢাকা সিটির মধ্যে জ্যামজটের মধ্যে পাইতাম, সেই বাইকের মাইলেজ প্রথমে নামে 42-এ, তারপর আজকে পাই 35, কালকে পাইছিলাম 37। মানে প্রতিদিন শুধু কমতাছে। আর আমি বাইকের মধ্যে মাইলেজ ঠিক করার জন্য প্রথমে চেঞ্জ করছি এয়ার ফিল্টার, তারপর চেঞ্জ করছি চেন সেট। এইভাবে প্রতিদিন বাইকের একটা না একটা এটা ওইটা আমি চেঞ্জ করতেই আছি। মাইলেজ আর বাড়তাছে না, উল্টা মাইলেজ কমতাছে। সো বুঝতে পারতাছি না বিষয়টা কি। আমি কালকে রাত্রে বাইকের কার্বোরেটরটা পুরোটা ক্লিন করাইছি গ্রেস এর মধ্যে, রাত 10টা বাজে যাই। আর ওই জায়গার মধ্যে আমার মাইলেজ এত পরিমাণে হ্রাস পাইছে। এখন সবকিছু মিলাইয়া মনটা খুবই খারাপ। লাস্টে একটা জিনিস করছি, এখন দেখা যাচ্ছে মাইলেজটা একটু ঠিক আছে। ওইটা হচ্ছে আমি এখন বাইকের মধ্যে আমার বাইকটার কার্বোরেটরটা ভালোভাবে টিউনিং করাইছি, মানে নিচেরটা নিজেই টিউনিং করছি আর কি। তো এখন এই 1 লিটারতে লাস্ট যেটা পড়ছি, এটার মধ্যে 40 অলরেডি পেয়ে ফেলছি। দেখি আর কতটুকু যায়, এখনো বন্ধ হয় নাই। টিউনিং এর বিষয়ে আপনার একদিন বলবো যে কার্বোরেটর টিউনিং কি। যদি দেখি যে না কার্বোরেটর টিউনিং এর কারণে আমার বাইকের মাইলেজ আমি ভালো পাইতেছি, তাহলে আপনাদের সাথে এটা নিয়ে আমি মানে শেয়ার করবো এই ট্রিক্সটা। যাই হোক, আমি এই বাইকটা সেল করে দেওয়ার প্ল্যান অনেক আগেই করছিলাম, তারপরে বাইকটা সেল করা হয় নাই। কারণ আমি এই বাইকটার নাম, মানে আমি যখন কিনি, আমি একটা না 8 মাস কি 9 মাস বাইকটার নাম ট্রান্সফার না করে চালাইছি। বাইকটা তো দিন ফার্স্ট মালিকের নামে ছিল, এন্ড আমি কিছু কারণে পাকনামি করে বাইকটার নাম ট্রান্সফার এই মাত্র 1 মাস হয়েছে নাম ট্রান্সফার করে ফেলছি 8,500 টাকা দিয়ে। আর এর মধ্যে বাইকের মধ্যে আমি আর অনেক কাজ করাইছি। এখন যদি বাইকটা বেচতে যাই, লস প্রজেক্টও হইতে পারে, কারণ এখন আমি বাইকের মধ্যে প্রায় 10-15 হাজার টাকার কাজ করাইছি নাম ট্রান্সফার মিলিয়ে। এখন যদি আমি বাইকটা সেল করি, এই 10 থেকে 15 হাজার টাকা আমার পুরোটাই লস প্রজেক্ট। তো বাইকটা আজকে যে মাইলেজ দিছে, এই জন্য মনটা অনেক আসলে খারাপ। এন্ড আমার ইচ্ছা ছিল এই বাইকটা আমি 1 বছর আরো চালাবো, তারপর একটা ভালো দেখে ইনশাল্লাহ বাইক নিবো। একটা ভালো বাইক নেওয়ার ইচ্ছা ছিল, বাট বাইকটা দেখা যাক কিরকম সার্ভিস দেয়। এর মধ্যে আমার বাইকের পিছন দিকে অটো আইসা মাইরা একদম সবকিছু ভাইঙ্গা লন্ডস করে দিছে। এখন আমার ওইটা ঠিক করতে 2,500 টাকা লাগে। অটো যা করছে মানে আমার সাথে, আমি অটোওয়ালার থেকে 1 টাকা নেই। ওইটা রাস্তায় চলতে গেলে হইবই, ওদের থেকে জরিমানা নেই, কি লাভ। আর আছেই তো ওদের ডায়লগ, ভাই গরিব মানুষ। ভাই এটাতে কি একটা বিরক্তিকর। অটো যে বর্তমানে ঢাকা শহরের মধ্যে কি যে একটা ভাইরাস, এটা শুধুমাত্র আমরা বাইকাররাই বলতে পারবো। আমাদের থেকে ভালো বলতে পারো যারা প্রাইভেট কার চালায়। ভাই ওরা তো একদম পুরো মানে অটো দেখলেই এখন ওদের বিরক্ত লাগে ঢাকা শহর থেকে। এটা সরকারের একটা কিছু করা দরকার, যে মেন রোডে অন্তত অটোটা যদি, মেন রোড থেকে যদি অন্তত অটোটা উঠাই দিতে পারতো, তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। গাইস, এখন আছি 300 ফুট, দেখতে পারতেছেন বাসার দিকে চলে যাইতেছি। হয়তো আর 10 মিনিট লাগতে পারে বা 20 মিনিট লাগতে পারে ইনশাল্লাহ। সো আজকে অনেক কথাই বললাম, আজকের ব্লগটা এ পর্যন্তই। আর নতুন চ্যানেল মাত্র, এটা নিয়ে 2টা ব্লগ আপলোড। সো সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া তো আর সামনে আগানো সম্ভব না। আর আপনাদের সাপোর্ট থাকলে মোটিভেট থাকবে ইনশাল্লাহ, প্রতিদিন ব্লগ আপলোড দিতে পারবো। আজকের ব্লগটা এ পর্যন্তই, কালকে ইনশাল্লাহ দিনের ব্লগ আমরা শুট করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।